আসুন তাহলে আমরা দেখি অর্ডার স্ট্যাটাস কিভাবে আমরা ম্যানেজমেন্ট করব। এজন্য আমরা ই-কমার্স থেকে সেটিংসে যাব। সেটিংস থেকে অর্ডার স্ট্যাটাস অপশনে যাব। এখানে দেখুন আমাদের অনেকগুলো স্ট্যাটাস দেখতে পাচ্ছি। এগুলো কোনটার কি কাজ এবং কিভাবে কোনটা ম্যানেজ করব আমরা আজকে এটা শিখব। এখানে প্রথমে রয়েছে পেন্ডিং, তারপরে প্রসেসিং, পেন্টেড, শিপড, ক্যান্সেলড, অন হোল্ড, কমপ্লিট, রিফান্ড, ফেইল, ড্রাফট, মেইন অর্ডার অ্যাকসেপ্টেড। এখন এখান থেকে আমি বুঝিয়ে দেই কোনটা কিসের জন্য। যেমন যখনই একটা কাস্টমার অর্ডার করবে তখনই ডিফল্ট ভাবে অর্ডারটা পেন্ডিং এ চলে আসবে। আমরা অর্ডারে যদি চলে যাই, প্রথমে আমরা এখান থেকে একটু স্ট্যাটাসটা বুঝি, তারপরে আমরা এখানে গিয়ে স্ট্যাটাসগুলো কিভাবে আপডেট করব সেটা দেখে নিই। আমরা অর্ডারে চলে যাই। আমাদের যতগুলো অর্ডার এসছে, ধরুন এগুলো আমার আগের অর্ডার ছিল, এটা ধরুন আমাদের প্রসেসিং অর্ডার। আমি এটাকে পেন্ডিং করে দিচ্ছি। এটা ধরুন আমার পেন্ডিং অর্ডার, অর্থাৎ কাস্টমার কিছুক্ষণ আগে অর্ডার করেছে। কাস্টমারের সাথে আমি কথা বললাম। কথা বলার পরে কাস্টমার কি করলো, কি বলল, তার উপর নির্ভর করে আমি স্ট্যাটাস চেঞ্জ করব। কাস্টমার যখন অর্ডার আসে তারপরে তো আমরা অবশ্যই কনফার্ম করব। কনফার্মেশনের সময় কাস্টমার যদি বলে হ্যাঁ আমি প্রোডাক্টটা নিব, পাঠাই দেন, তাহলে জাস্ট আমরা এখান থেকে এই যে প্রসেসিং, মানে আমার কাস্টমারটা সে রাজি হয়েছে নেওয়ার জন্য, এই জন্য আমি আমার প্রোডাক্টটা বা পার্সেলটাকে প্রসেসিংয়ে করে দিয়েছি। যেমন এগুলোকে আমি প্রসেসিং দিয়েছি। প্রসেসিংয়ে যখন আমি ক্লিক করব তখন এরকম আইকন চলে আসবে, মানে প্রোডাক্টটা প্রসেসিংয়ে চলে গিয়েছে। এখন কাস্টমার যদি বলেন আমি ক্যানসেল করব, সেক্ষেত্রে আপনি চাইলে এখান থেকে ক্যানসেল করে দিতে পারেন যে আমি প্রোডাক্টটা নিব না, ভাই দামে মেলেনি, এরকম একটা। তখন আপনি এখানে ক্যানসেল করে দিবেন। কিংবা কাস্টমার বলেছে যে ভাইয়া একটু ধৈর্য ধরেন, আমি আগামী পরশু নিব বা ২ দিন পরে নিব, অর্ডার করলাম আজকে কিন্তু ২ দিন পরে নিব। তখন আপনি এখানে অন হোল্ড করতে পারবেন। এটা এখান থেকে করতে পারবেন। এখন ভিতর থেকে করার জন্য আমরা অর্ডারের মধ্যে যাব। অর্ডারের মধ্যে গেলে এখান থেকে আমি সবকিছু আপডেট করতে পারবো। যেমন এখানে প্রসেসিং, প্রিন্টেড, শিপড, ক্যানসেল, অন হোল্ড, কমপ্লিট সবকিছু এখান থেকে চেঞ্জ করতে পারবো। তো আমরা যখন কনফার্ম করবে কাস্টমার তখন আমরা এটা প্রসেসিং এ দিব। কিন্তু যদি কাস্টমার বলে হোল্ড করব, তাহলে এখানে হোল্ড করে দিব এবং চেষ্টা করব এই জায়গায় একটা নোট দিতে যে এই কারণে আমি হোল্ডটা করলাম। তাহলে আপনার পরবর্তীতে বুঝতে সুবিধা হবে। এখন ধরুন এটা হচ্ছে প্রসেসিং এ গেল। কিংবা প্রসেসিং এ যেহেতু অনেকগুলো গিয়েছে আমি এটাকে ক্যানসেল করে দেখিয়ে দিচ্ছি। যে আমরা আবারও অর্ডারে যাই। এখন দেখুন যে এটা আমার অর্ডার ক্যানসেল হয়ে গিয়েছে। এখান থেকে আবার আপনি দেখুন স্ট্যাটাসগুলো দেখতে পাচ্ছেন। অল, প্রসেসিং, ক্যানসেল। এরকম যতগুলো আপনি রাখবেন, যদি আমি একটাকে আমি হোল্ড করে দিই তাহলে বুঝতে সুবিধা হবে। সাকিব আল হাসানকে আমি হোল্ড করে দিচ্ছি। ওকে। দেখুন আমি হোল্ড করে দেয়াতে দেখুন আরেকটা এখানে স্ট্যাটাস চলে আসছে। এরকম যতগুলো স্ট্যাটাসে আপনি পরিবর্তন করবেন ততগুলো স্ট্যাটাস এখানে চলে আসবে। মানে এখানে অল, মানে যতগুলো অর্ডার আসে সব দেখাচ্ছে। প্রসেসিং, আমার প্রসেসিং এ কয়টা আছে? ২ টা আছে। ক্যানসেল কয়টা হয়েছে? ১ টা হয়েছে। হোল্ডে কয়টা রয়েছে? ১ টা রয়েছে। এটা দেখাচ্ছে। প্রসেসিং, এখন প্রসেসিংটা কি করবেন? অর্ডারটা যখন প্রসেসিং এ চলে যাবে, এখন এই প্রোডাক্টগুলো তো কুরিয়ারে পাঠাতে হবে। কুরিয়ারে পাঠাতে হলে আমরা প্রথমে কি করব? এখান থেকে সিলেক্ট করে আমরা ইনভয়েস প্রিন্ট করব, যেটা আমরা পূর্ববর্তী অন্য ভিডিওতে আমরা দেখেছি। ইনভয়েস আমরা প্রিন্ট করব। ইনভয়েস প্রিন্ট করা হয়ে গেলে আমরা এইগুলোকে এখন কি করব? এভাবে রাখবো না, এভাবে রাখবো না। এগুলোকে আমরা দিব মার্ক প্রিন্টেড, মানে আমার প্রোডাক্টগুলো যতগুলো অর্ডার এসছে প্রোডাক্ট সেগুলো আমি দিয়ে প্রিন্ট করে ফেলেছি আমার ইনভয়েসগুলো, হ্যাঁ? তাহলে দেখুন আমার এখন প্রিন্টেডে চলে আসে। এখন প্রিন্টেডের পর কি হবে? প্রিন্টেডের পর এই প্রোডাক্টটা চলে যাবে কাস্টমারের কাছে। দ্যাটস মিন এটা আমরা প্যাকেজিং করে কুরিয়ারে দিয়ে দিব। কুরিয়ারে দেওয়ার পর সে কাস্টমারে যাবে। তাহলে আমি কি করব? এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমার জন্য ফ্যামিলিয়ার কোন স্ট্যাটাসটা হয়? দেখুন প্রিন্টেড এর পরে কি আসছে? শিপড, মানে হচ্ছে শিফট করে দিয়েছি। আমরা কুরিয়ারে দিয়ে দিয়েছি, শিফট করে দিয়েছি। তাহলে আমি এখানে শিফট দিয়ে এপ্লাই করে দিলাম। দেখুন এখন আমার শিফটে চলে গিয়েছে ২ টা। মানে ২ টা প্রোডাক্ট এখন শিফটে আছে। এখন শিফটে হওয়ার পরবর্তীতে যখন কাস্টমার যে প্রোডাক্টগুলো রিসিভ করবে, আপনি সেখান থেকে সেই কাস্টমারগুলোকে যে মার্ক কমপ্লিট করে দিবেন। অর্থাৎ যে প্রোডাক্টটা আমার ডেলিভারি হয়ে গিয়েছে সেটা মার্ক কমপ্লিট করে দিবেন। যে প্রোডাক্টটা আমার রিটার্ন চলে আসছে সেই প্রোডাক্টটাকে আপনি ক্যানসেল বা রিটার্ন বা রিপ্লেস করে দিবেন। এখান থেকে ধরুন যে প্রোডাক্টটা আমার রিটার্ন চলে আসছে বা রিফান্ড চলে আসছে, তখন আপনি এটা ডেলিভারি ফেইলড হয়ে গিয়েছে। ডেলিভারি করা সম্ভব হয়নি। এইজন্য আমি ফেইল দিয়ে দিব। আবার অনেক সময় হয় কি যাওয়ার পরে ক্যানসেল করে দেয়, আবার আপনি এখান থেকে ক্যানসেল করে দিতে পারেন। তবে সেটা সাধারণত ফেইলডেই পড়বে। এই গেল আমার স্ট্যাটাস কিভাবে ম্যানেজ করব আমার অর্ডারের এগেইনস্টে। এখন আসি আমরা
এই স্ট্যাটাস গুলো যদি আপনি যেগুলো দেখেছেন এগুলো তো রয়েছে। এর বাহিরেও যদি আপনি কোনো স্ট্যাটাস চান যে আমি আরো অন্য স্ট্যাটাস এড করব সেটা আমার মতো করে, সেগুলো আপনি এখান থেকে করতে পারেন। ধরুন আমি এগুলো দেখালাম কিন্তু একটা জিনিস আমি দেখাইনি সেটা হচ্ছে রিটার্ন। রিটার্ন নামে কোনো স্ট্যাটাস এখানে নেই। আমি একটা রিটার্ন নামে স্ট্যাটাস এড করি। ধরুন আমি এখানে রিটার্ন দেই। রিটার্নড যে প্রোডাক্টটা আমার রিটার্ন চলে আসছে। এর ডেসক্রিপশন কিছু দিব না। কালারে আমি দিয়ে দিই লাল কালার দেই। এরপর আইকনে আমি একটা আ আইকন দিয়ে দিই। এখান থেকে এখান থেকে সিলেক্ট করব রিটার্ন। একটা যেকোনো একটা আইকন আমরা দেই। যেমন ধরুন যে এইটা। এটা হচ্ছে রিটার্ন চলে আসে। আমি রিটার্নের আইকন দিয়ে দিলাম। এখান থেকেও সিমিলার ভাবে ওই আইকনটা সিলেক্ট করে নেই। সিলেক্ট করে নিলাম। নিয়ে নেক্সট স্ট্যাটাস কি হবে? আর কোনো নেক্সট স্ট্যাটাস নাই। এটা কি বাল্ক অ্যাকশন এ হবে? একসাথে কি আমার অনেকগুলোতে সিলেক্ট করব কিনা যদি আমি চাই যে আমার বাল্ক অর্ডার থেকে এখান থেকে যদি সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমি এটা টিক চিহ্ন দিয়ে দেব। হ্যাঁ? বাল্ক অ্যাকশন এ। তাহলে আমি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবো। এখন হচ্ছে রিপোর্ট। রিপোর্টের মধ্যে ইনক্লুড থাকবে কিনা রিপোর্টটা আমরা পরবর্তীতে জানবো। আপাতত আ এতটুকুই। এখন এখানে দেখা যাচ্ছে যে অর্ডার উইথ দ্য স্ট্যাটাস হ্যাজ বিন পেইড, মানে এই অর্ডারটা কি পেইড হয়েছে কিনা, যেহেতু আমাদের রিটার্ন চলে আসে সেহেতু আমাদের এখানে পেইড হওয়ার কোনো সুযোগ নাই। তাহলে আমরা এখানে কি দেব? পেইড অর নট রিকোয়ার পেমেন্ট, মানে এটা নাইদার পেইড মানে পেইডও হয়নি কিন্তু পেমেন্ট করার দরকারও নাই। এটা রিফান্ডেড এরকমটা হবে। দিয়ে আমরা সেভ অর্ডার স্ট্যাটাস দিয়ে দেব। দেখুন আমাদের এই অর্ডার স্ট্যাটাসটা এখানে তৈরি হয়ে গেছে এবং আমরা যদি এখানেও খুঁজি, এখানে কিন্তু আমরা দেইনি। ওই টিক চিহ্নটা দেইনি। এজন্য এখানে আসেনি। ধরুন যে এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। এখান থেকে সিলেক্ট করে আমি এটাকে রিটার্ন করে দেব। রিটার্ন কোথায় এসছে? এই যে রিটার্ন চলে আসছে। আমি এটা দেখুন আমাদেরকে কত ২ নাম্বারে দেখাচ্ছে। এটা ২ নাম্বারে দেখানোর কারণ হচ্ছে যে এটা ২ নাম্বারে আমরা দিয়েছি। এটাকে আমরা নিচে নামিয়ে দিই। এভাবে ড্র্যাগ করে ধরে যদি আমি এখানে আ নিচে নামিয়ে দিই কমপ্লিট এর নিচে, তাহলে দেখুন এখন কিন্তু এটা কমপ্লিট এর নিচে চলে আসবে। এই যে কমপ্লিট এর নিচে রিটার্ন চলে আসছে। আমি তাহলে এটাকে রিটার্ন করে দিয়ে দিলাম। দেখুন স্ট্যাটাসটা আপডেট হয়ে গিয়েছে। এখন আমি যদি এখানে যাই, এখানে দেখুন রিটার্ন ডে আমার একটা প্রোডাক্ট আসছে। সো এইভাবে আপনারা চাইলে আপনাদের আবার নতুন স্ট্যাটাস এড করতে পারবেন কিংবা যেগুলো স্ট্যাটাস আপনার দরকার নেই সেগুলো ডিলিট করতে পারেন। কিছু আছে যেগুলো ডিলিট করা যাবে না। যেমন এই যে কোর, যেগুলো হচ্ছে যে মেইন, এগুলো আপনি ডিলিট করতে পারবেন। শুধু কাস্টম যেগুলো আছে সেগুলো ডিলিট করতে পারবেন। এমনকি যে থার্ড পার্টি যেগুলো আছে এগুলো ডিলিট করতে পারবেন না। তবে কাস্টম যেগুলো আমরা করে দিয়েছি অলরেডি সেগুলো আপনারা ডিলিট করতে পারবেন অথবা এডিট করতে পারবেন বা নতুন দিতে পারবেন। কিন্তু আপনার যেগুলো কোর আছে এগুলো চাইলে এডিট করতে পারবেন। এডিট করে নামটা চেঞ্জ করতে পারবেন।